মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বুধবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান সংঘাত অপারেশন এপিক ফিউরি সম্পন্ন করার পথে রয়েছে। জনসন বলেন, আমার ধারণা আমরা খুব অল্প সময়ের মধ্যে এই অপারেশন সফলভাবে শেষ করতে যাচ্ছি। সবকিছু নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে। এটি মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং সামরিক ধাপ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের সঠিক প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে, যারা একটি চুক্তি করতে আগ্রহী। ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে, কিন্তু তারা প্রকাশ করতে ভয় পাচ্ছে। তাদের নেতারা ভাবছেন, যদি তারা এটি প্রকাশ করে তাহলে দেশটির ভেতরে রাজনৈতিক চাপের শিকার হতে পারে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এবং এটিকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেছে। তবে পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো মার্কিন প্রস্তাবে ইরান 5টি শর্তের রূপরেখা প্রদান করেছে। এই শর্তগুলো কি এবং কখন চূড়ান্ত আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে তা এখনও প্রকাশিত হয়নি। বিশ্লেষকরা বলছেন, ইরানের পক্ষ থেকে এই পদক্ষেপ কূটনৈতিকভাবে সংঘাত কমানোর জন্য একটি সংকেত। তারা যুক্তরাষ্ট্রকে জানাতে চাচ্ছে যে তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে নিজের শর্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী কূটনৈতিক ও সামরিক সতর্কতা বেড়েই চলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট, সেখানে নিরাপত্তা এবং বাণিজ্যিক চলাচল সরাসরি প্রভাবিত হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই প্রণালীতে যে কোনো সাম্প্রতিক উত্তেজনা তেল পরিবহন ও আন্তর্জাতিক বাজারকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে। বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যেই অস্থির। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে তেল পরিবহন ব্যাহত হলে তেলের মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই এখনও সরাসরি আলোচনা চালাচ্ছে। মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে তারা সর্বাত্মক সামরিক বিকল্প সবসময় খোলা রেখেছে, তবে কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত নিরসনের চেষ্টা চলছে। এই অবস্থায় অন্যান্য আন্তর্জাতিক শক্তিও, যেমন চীন, ভারত, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে নজর রাখছে। বিশ্লেষকরা আশা করছেন, যদি ইরান প্রাথমিকভাবে প্রস্তাবিত চুক্তি মেনে চলে তাহলে 1 মাসের মধ্যেই যুদ্ধবিরতি বা অস্থায়ী সংঘাত রোধের চুক্তি ঘোষণা হতে পারে। এই সময়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমাধানগুলো চূড়ান্ত করা হবে। তবে যদি কোনো পক্ষের সমঝোতা ব্যর্থ হয় তাহলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।